এটা হচ্ছে হলো সা, সরজ। এটা হচ্ছে রে। তাহলে আমরা বি ফ্ল্যাট থেকে শুরু করি। এটা হচ্ছে বি ফ্ল্যাট, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, আ একবার সাস্বর, একবার আসর। আমরা যে সারগামটা এখন আমরা শিখাবো, সেই সারগামটা হচ্ছে এরকম একদমই একস্বর, টেনে টেনে। সেটা কেমন? যতক্ষণ নিঃশ্বাস থাকবে মানে দম থাকবে, ততক্ষণ আমরা এক একটা স্বরকে কমপ্লিট করব। কেমন ভাবে? এই স্বরটা গেলে একদমই এক স্বর টেনে টেনে। সেটা কেমন? সা, এই নিঃশ্বাসে এই সাটা শেষ করতে হবে। যদি আমি এক নিঃশ্বাসে এই সাটার পরে রে বলি, তা বলা যাবে না। শেষ করার পরে এবার রেতে যাব। রে, এবার অফ থাকতে হবে, আর কষ্ট করা যাবে না। এবার গাতে আবার নতুন করে শুরু করব। গা, গা শেষ হয়ে গেল। এবার মাতে আবার নতুন করে শুরু করব। মা, নিঃশ্বাস কিন্তু ছেড়ে দিতে হবে, দিয়ে আবার শুরু করতে হবে। পা, এবার ধা, ধা, নি, সা, আমরা তারার সাথে চলে গেলাম। এবার তারার সা থেকে আবার ফিরে আসবো। এই ফিরে আসার ক্ষেত্রে বলা হয় অবরোহী। সেটা কেমন? সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। এতক্ষণ আমরা সা স্বর করলাম। এখন একইভাবে আ স্বরটা আমরা করব। সেটা কেমন? ওই একইভাবে এক নিঃশ্বাসে মানে একদমই এক স্বর। সেটা কেমন? আ, আ, আ,
সাস্বর করলাম। এভাবে কিন্তু আমরা আমাদের প্র্যাকটিসটা করতে পারি। যদি নতুন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আমার সাথে সাথে একটু কণ্ঠ দাও। তবে বন্ধুরা একটা কথা আছে, সেটা কি, যে এই সারগামটা কিন্তু এক নিঃশ্বাসে এক স্বর, মানে একদমই এক স্বর। যদি আমরা এক নিঃশ্বাসে আমরা এক সারগাম করি, যেমন সা রে, তাহলে হবে না। মানে এক নিঃশ্বাসে আমি সাও করলাম রেও করলাম, তা হবে না। সেটাকে এক নিঃশ্বাসেই সা করলে এক নিঃশ্বাস শেষ করতে হবে, শেষ করে প্রয়োজনে একটু দেরি করতে হবে, রেস্ট নিতে হবে, পরে রেতে যেতে হবে। আর ওই একদমই আমি সা রে করলাম আবার গা মা করলাম, তা কিন্তু হবে না। এটা যেহেতু একদমই এক স্বর টেনে টেনে বলাই আছে, সেহেতু এই সারগামটা এক নিঃশ্বাসে মানে একদমই এক স্বর করতে হবে, তাহলে আমাদের করাটা সার্থক হবে। নমস্কার, আমি পলাশ সরকার। আমার বাংলা সঙ্গীত শিক্ষার আসরে সবাইকে উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা। যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আবারও আমি নমস্কার জানাই। আজ আমরা শিখব প্রাথমিক পর্যায়ে সঙ্গীত শিক্ষার যে কৌশলগুলো বা সঙ্গীত সম্পর্কে দুটি কথা, সেটাই আমরা বলবো। সঙ্গীতের বর্ণ হচ্ছে 7টি, যথা সা রে গা মা পা ধা নি। যারা নতুন, মানে একেবারেই হারমোনিতে অদক্ষ, তাদের উপকার হবে, বা সঙ্গীত সম্পর্কে যারা একটু মানে জানতে ইচ্ছুক তাদের উপকার হবে আমি মনে করি। হারমোনিয়ামে 3টি সপ্তক থাকে, একটা উদারা একটা মদারা তারা। তা আমাদের আলোচনা হবে 1 নম্বর সারগাম। আজকে প্রথমে 1 নম্বর সারগামটা কি, সেটা হচ্ছে একদমে এক স্বর টেনে টেনে। কি বললাম? একদমে এক স্বর টেনে টেনে। সেটা এরকম হতে পারে, আমি পরবর্তীতে বাজনা দেখায় দেব। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। অনেকেই আমাকে বলেছেন যে আমি যেন সঙ্গীত শিক্ষার আসরে এইভাবে মানে সঙ্গীত শিখাই অনলাইনে। আসলে আমি এতদিন সে চেষ্টা করিনি,
নিজে একটু অনেক ঝামেলা ছিল, অনেক গান করি, গান শিখাই। আমি বাংলাদেশ বেতারে নজরুল সঙ্গীতের শিল্পী। আমি নিয়মিত গান করি। তা আমার এই সঙ্গীত শিক্ষার আসরে যদি আপনাদের কিছুটা উপকার হয়, তাহলেই আমার এই শ্রম সার্থক আমি মনে করি। আপনারা নিয়মিত দেখবেন, আমার মনে হয় এখান থেকে অনেকটা উপকৃত হবেন আপনারা। তাহলে কি বললাম যে একবার সাস্বর, একবার আসর। সাস্বর করলাম, এখন আসর একই স্কেলে। আমার সাথে সাথে করেন যারা এই অনুষ্ঠান দেখছেন বা শিক্ষার আগ্রহী বা শিক্ষার জন্য সামনে বসেছেন, একসাথেই প্র্যাকটিস করি, হয়ে যাক। সা রে গা তো আজ না হয় এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও নমস্কার।